ইরান ও ইসরায়েলের মধ্যকার বর্তমান সংঘাতটি এখন এক নজিরবিহীন ও বিপজ্জনক মোড়ে এসে দাঁড়িয়েছে। 2026 সালের বর্তমান সামরিক সমীকরণে দেখা যাচ্ছে, দীর্ঘদিনের ছায়াযুদ্ধ এখন সরাসরি সম্মুখ সমরে রূপান্তরিত হয়েছে। একদিকে ইরান তার বিশাল মিসাইল আর্সেনাল এবং ড্রোন প্রযুক্তির মাধ্যমে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানাচ্ছে, অন্যদিকে ইসরায়েল তার অত্যাধুনিক বিমান বাহিনী এবং সাইবার সক্ষমতা ব্যবহার করে ইরানের পারমাণবিক স্থাপনা ও গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোকে লক্ষ্যবস্তু করছে। এই সংঘাত কেবল দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এর ফলে লোহিত সাগর ও পারস্য উপসাগরের মতো গুরুত্বপূর্ণ নৌপথগুলো অস্থিতিশীল হয়ে পড়েছে, যা বিশ্বজুড়ে সরবরাহ চেইন এবং জ্বালানি তেলের বাজারে চরম অস্থিরতা তৈরি করেছে। এই সংঘাতের মূল কারণ হিসেবে তিনটি প্রধান বিষয়কে চিহ্নিত করা যায়: পারমাণবিক সক্ষমতা, আঞ্চলিক আধিপত্য এবং প্রক্সি নেটওয়ার্ক। ইসরায়েল দীর্ঘদিন ধরে দাবি করে আসছে যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির দোরগোড়ায় পৌঁছে গেছে, যা ইসরায়েলের অস্তিত্বের জন্য সরাসরি হুমকি। বিপরীতে ইরান তার সার্বভৌমত্ব রক্ষা এবং মধ্যপ্রাচ্য থেকে পশ্চিমা প্রভাব কমানোর লক্ষ্যে হিজবুল্লাহ, হামাস এবং হুথি বিদ্রোহীদের মতো গোষ্ঠীগুলোকে একটি শক্তিশালী প্রতিরোধ বলয় হিসেবে গড়ে তুলেছে। সম্প্রতি সিরিয়া ও লেবাননে ইরানের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের ওপর ইসরায়েলি হামলা এবং এর জবাবে ইরানের সরাসরি ড্রোন ও মিসাইল আক্রমণ দুই দেশের মধ্যে কয়েক দশকের অলিখিত যুদ্ধের নিয়মকে ভেঙে দিয়েছে। ভবিষ্যতের কথা বিবেচনা করলে তিনটি সম্ভাব্য পরিস্থিতির ইঙ্গিত পাওয়া যায়। প্রথমত, এটি একটি দীর্ঘস্থায়ী অ্যাট্রিবিউশন ওয়ার বা ক্ষয়কারী যুদ্ধে পরিণত হতে পারে, যেখানে সরাসরি বড় কোনো বিজয় না আসলেও দুই পক্ষই একে অপরের অর্থনীতি ও সামরিক সক্ষমতাকে ধীরে ধীরে ধ্বংস করবে। দ্বিতীয়ত, যদি ইরান তার ভূখণ্ডের অভ্যন্তরে বড় ধরনের পরাজয়ের আশঙ্কা করে, তবে তারা হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার মতো চরম পদক্ষেপ নিতে পারে, যা বৈশ্বিক অর্থনীতিতে মহামন্দা ডেকে আনবে।